তবে বলছি কি, সেজবাবুর ঢালাও হুকুম। লাগাতার সাধু সেবা? হ্যাঁ, সেজবাবু হুকুম দিয়েছেন, এখন থেকে সিদ্ধিও দেয়া হবে। আপনাকে একটা কথা বলি কৃষ্ণ কিশোর বাবু, আপনাদের এই ঠাকুরের কিন্তু বিশেষ ক্ষমতা আছে। সে আর বলতে। তবে আমি একটা কথা ভাবছি জানেন, রামায়িত বাবার অবধি একরকম গেল, এরপর ওই তান্ত্রিক সাধুজিদের সেবার হ্যাপাও তো কম নয়। তাদের শুনেছি নাকি কারণ বাড়িটারি সেবন টেবনও করেন, তো সেসব ব্যবস্থা হবে? হবে মানে? হবে মানে হবে। সেজবাবুর হুকুম। সেজবাবু আরও আমাকে হুকুম পাঠিয়েছেন যে এই তান্ত্রিকদের শ্রীচক্রের সময় যে সমস্ত উপকরণ লাগে, কারণ বাড়ি, আদা, মুড়ি, কড়াই ভাজা, এই সমস্ত মজুত রাখতে হবে। কি যে হচ্ছে মাঝে আমি কিছু বুঝি না। না, আপনার বোঝার কি দরকার? কর্তার ইচ্ছায় কর্ম, আপনি শুধু করে যান। কর্তার ইচ্ছে কর্ম। আরে মশাই, কর্তাটা কে? সেজবাবু না আপনাদের ওই ভট্টাস ঠাকুর? না না, এসব কথা তুলছেন কেন? তুলবে না? আরে মশাই, আপনি তো মন্দিরে আসেন সেফ গঙ্গার হাওয়া খেতে, আর আমাকে এখানে 24 ঘন্টা থাকতে হয়। যদি মধ্যরাত্রে ওই কারণ বাড়ি ঠাড়ি সেবন করে হই হুজ্জত করে, তখন কে বাঁচাবে? আপনি? কে জানে মশাই, এ কি ভগবত প্রেমের উন্মাদনা, নাকি ভগবত প্রেমের নামকে পুঁজি করে স্বেচ্ছাচারিতা? আগে অবশ্য সেজবাবুকে একটু সমীয় করত, এখন তার ওসবের বালাই নেই। তাছাড়া এখন ছোট ভট্টার যা বলেন সেজবাবু তাতেই সাই দেন। একে বলে অনাবিল ভক্তি। কার? আমাদের ওই মথুরামোহন বিশ্বাস মশাই। ওর ওই কুষ্ঠিতে লেখা আছে জানেন, জগন্মাতা ইষ্ট হয়ে ওকে অষ্টপ্রহর রক্ষা করবেন। সেজবাবুর দৃঢ় বিশ্বাস ছোট ভট্টাজের মধ্যেই জগন্মাতার প্রকাশ। তা নয় হলো, কিন্তু ওকে তো সামলাতে হবে। কে কাকে সামলাবে বলুন? জগৎ কারণ নারায়ণ যিনি, তাকে সামলাবে কে? আমি না আপনি? না মশাই, আমার বাপেরও সাধ্য নেই। হ্যাঁ। চোখ জুড়িয়ে যায়। মাগো, এমন অঙ্গকান্তি! মানে আমি তোকে কতদিন বলেছি আমার এই বাহ্য রূপ নিয়ে নে, এই বাইরের রূপ আমার ভালো লাগে না, মা ভালো লাগে না। নজর দিলে কেন? ঠিক শুনে ফেলেছেন। মা এসব নিয়ে না মা,
নিয়ে নে না, আমার এই বাইরের রূপটা নিয়ে নে, ওই ভেতরের আধ্যাত্মিক রূপটা দে, আমি আমার ভেতরটা সাজিয়ে নিই, ভেতরটা সুন্দর করে সাজিয়ে দে মা, সাজিয়ে দে। ও বাবা, হ্যাঁ। ও কি গো তোমার পৈতে সামলাও? এইসব এই বইতে এই কাপড় চোপড় এইসব আমি সামলাতে পারি না। হ্যাঁ গো, তাই তো দেখছি। হ্যাঁ। এইভাবে তোমাকে কাপড় পরতে হচ্ছে গো। আরে এই দেখো না, ওরা সব এইসব দড়ি টড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আসলে কি জানো, এই ঘাটের মাঝখানে যদি খুলে টুলে পড়ে যায় না, তাহলেই তো বিপত্তি। ও বাবা, হ্যাঁ, তোমার কেন এমন হয়? কি জানি গো, ওসব আমি ঠিক বুঝতে পারিনি গো বাপু, বুঝতে পারিনি। ও বাবা, তুমি কি ওই পরমহংস সন্ন্যাসীদের মতো হয়ে যাবে নাকি? না না, ওসব আমি কখনো অভ্যেস করিনি, আর করতে চাইও না গো। তবে আসলে আসলে আমার মন মায়ের ওই পাদপদ্মে পড়ে থাকে সব সময়। আমি আমার বিচারে, আমার ধ্যানে অন্য কোনো কিছুই দেখতে পাই না। আমি তো ভাবতেই পারি না যে এই পৃথিবীতে ওই মায়ের পা ছাড়া আর কিছু আছে গো, আর কিছু আছে। আমি তো সবেতেই মাকে দেখতে পাই। আমার সবেতেই ওই অদ্বৈত ভাব, সব একাকার হয়ে যায়, সব এক। ওই মা, এই আমি, এই পৈতে, এই আমার এই কাপড় চোপড়, ঘর দোর, বাসন কোসন, তারপর সজনে গাছ, তুলসী গাছ, সব মা, সব পবিত্র, সব। এমন ভাব কোথায় পাও গো দাদা? কে গো? আগে কি করি বলুন তো, এদের নিয়ে তো আর পারা যাচ্ছে না। এই পশ্চিমের সাধুরা এটাকে কি পেয়েছে বলুন তো, লঙ্গরখানা। আসতে যেতে দুদিন এখানে কাটিয়ে যাচ্ছে, আর যত ঝামেলা পোহাতে হচ্ছে আমাদের। আর আমাদের ঠাকুরের মতিগতি বোঝা হতে হয়। কেউ যদি কোনোভাবে ইনিয়ে বিনিয়ে একবার ঠাকুর দেবতার নাম করেছে, ব্যাস আমাদের ঠাকুরের পায়ের তলায় সরষে। উনি সেই সাধুর পেছনে চলেছেন, হরকে 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 হরকে। খাজাঞ্চি মশাই, আগে ইদানিং কালে আপনাকে কি মাইনে টাইনে কিছু কম দেওয়া হয়েছে? আগে এই কথা বলছেন কেন? না মানে আপনার কি কিছু বেশি টেশি দরকার, কিছু বাড়াতে বলবো? শ্রীরাম কৃষ্ণ